আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো স্বামী বললো কি কাটছো ভাজা ভাত। দেখি। এই যে দেখেন, তাকে গাজর দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ভাত ভেজে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স ফ্রাইড রাইস, কিন্তু বাংলা ফ্রাইড রাইস আর কি। আর এখানে হচ্ছে ডিম পুশ করা আছে, পুশ, ডিম পুশ। সিলেটের মানুষ বলে ডিম পুশ, পুশ। হ্যাঁ, পোচ না, পুশ। এটা হচ্ছে গরিবের ফ্রাইড রাইস। হ্যাঁ, এটা গরিবের ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া হয়েছে তাকে। এখন সে মজা করে কাটছে। তো নাইম টেস্ট হয়েছে। এটা সম্পূর্ণ ঘি দিয়ে বানানো, ঘি দিয়েই ডিম ভাজা দুইটা একসাথে, আবার ঘি দিয়েই হচ্ছে ফ্রাইড রাইসটা মানে ভাজা ভাতটা করা। তো যাই হোক, একটু সবজি অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, কারণ সবজি না খেলে তো আসলে হয় না, শুধু ভাত ইনটেক করলে তো আর হবে না। তো আমার জামায় তো প্রতিবেলায় নতুন নতুন খাবার দরকার হয়। সে একবেলার খাবার আরেকবেলা বাসি হয়ে গেলে আর মুখে তোলে না। জমিদারুনি, জমিদারের নাতি নাইমুর রহমান শিশির। তো যাই হোক, জমিদারের নাতি নাইমুর রহমান শিশির, আপনার মন্তব্য কি, কেমন হচ্ছে টেস্ট? আচ্ছা, চিন্তা করেন, এই ভাতের নিচে সে ঘি নিছে, আবার সাথে এখানে একটা পেঁয়াজও কেটে নিছে। চিন্তা করতে পারছেন? মানুষ বিরিয়ানি খায় পেঁয়াজ দিয়ে, উনি ফ্রাইড রাইস খায় পেঁয়াজ দিয়ে। তা কেমন লাগতেছে? ভালো? কত দিবা 10-এ? 10-এ 9 দিবে, তার মানে ভালো হয় নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তার মুখে যখন কোনো কিছু অনেক মজা লাগে তখন সেটা সে 10-এ 10 দেয়, আর একটু কম মজা লাগলে 10-এ 9 দেয়। তার নারী নক্ষত্র আমার জানা আছে। হ্যাঁ, তাকে গেঞ্জি পরতে বলছি, সে পরবে না, এই জন্য তার গায়ে গামছা দিয়ে দিছি। হ্যাঁ, সে নাকি তার দেহ বেঁচে খাবে না। আমাকে বলতেছে আমার দেহ বেঁচে খাইলি রে। আমি নাকি নাইমুর রহমান শিশিরের দেহ বেঁচে খাই। তার দেহ পাবলিককে দেখাবে না সে। যাই হোক, সে নারাজ। তো নাইম, সবাইকে টাকা দিয়ে দাও, তোমার দেহ কেউ দেখবে না, সমস্যা নেই। টাটা, বাই বাই। আর তোমার দেহ বেচার টাকা দিয়ে আমি চিন্তা করছি আমি কটকটি খামো। কেমন হবে নাইম? খাবা তুমিও? তোমার দেহ বেচার টাকা দিয়ে তুমিও কটকটি শেয়ার করবা? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা দিয়ে দাও। টাটা, বাই বাই।